হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি পার্থ স্যার। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্স সাবজেক্টের স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স টপিকটা। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো, আমরা স্পিড সমান কি লিখেছি এস, ডিস্টেন্স সমান ডি এবং টাইম সমান টি। মানে আমরা এখানে স্পিডকে এস, ডিস্টেন্সকে ডি এবং টাইমকে টি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এরপর আমাদের জানতে হবে যে এই তিনটের কি সূত্র, মানে যখন আমরা অঙ্কটা করবো তখন তার সূত্রের মাধ্যমে অঙ্কটা করবো, তো কি সূত্রে আমরা অঙ্কটা করবো। তো ভালো করে দেখো, স্পিড সমান ইনটু ডিসটেন্স বাই টাইম, এটা একটা সূত্র। ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম, এটা একটা সূত্র। আর টাইম সমান ডিসটেন্স বাই স্পিড, এটা একটা সূত্র। এই যে তিনটে সূত্র দিয়ে কিন্তু এই স্পিড, টাইম এন্ড ডিসটেন্সের ম্যাথগুলো, অঙ্কগুলো কিন্তু আমাদের হবে। তো সবসময় আমরা একটা উপায় দেখি, এই যে ডি আছে আমাদের ডিসটেন্স, এইটা যখন আমি বার করবো তখন কিন্তু এস ইনটু টি, মানে শুধুমাত্র গুণটা হবে। বাকি দুই ক্ষেত্রেই কিন্তু ভাগ হচ্ছে, এবং ভাগের ক্ষেত্রে উপরে ডিসটেন্স সবসময় থাকবে। তাহলে এস যদি তোমাকে বার করতে হয়, তুমি চোখ বন্ধ করে বলতে পারো ডি উপরে থাকবে, মানে ডি বাই টি। টি যদি বার করতে বলে তাহলে তুমি মনে রাখবে যে উপরে ডি থাকবে, তাহলে ডি বাই এস। আর ডি সমান হচ্ছে এস ইনটু ডি, স্পিড ইনটু টাইম। ওকে, নেক্সট আসছি। এই অঙ্কতে আরো কত জিনিস মনে রাখতে হবে। যদি বলে যে দুটি ট্রেন অপোজিট ডিরেকশনে আসছে, মানে এই দিক থেকে একটা আসছে আর এই দিক থেকে আসছে, এইভাবে ডিরেকশন আসছে, তখন কিন্তু স্পিডটা পজিটিভ প্লাস হয়ে যাবে। মানে ধরো একটা যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ারে আর একটা যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ারে, দুদিক থেকে আসছে, এমনি করে একটা যাচ্ছে এদিকে একটা আসছে, তখন কিন্তু আমাদের 3 আর 2 5, মানে যোগ হয়ে যাবে, স্পিডটা যোগ হয়ে যাবে। এবং যদি বলে যে দুটি ট্রেন একই মুখে যাচ্ছে, এদিকেও যাচ্ছে এদিকে যাচ্ছে, এ ট্রেনটা এদিকে যাচ্ছে, বি ট্রেনটা একই দিকে যাচ্ছে, তখন কিন্তু স্পিডটা কি হবে, মাইনাস হয়ে যাবে, বড় থেকে ছোট মাইনাস হয়ে যাবে। তখন ওটা আমরা 3 থেকে 2 মাইনাস করলে আমাদের 1 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। মানে একটা উদাহরণ দেবো, এটা ভেরিয়েশন আমাদের মনে হয় যে অপোজিট ডিরেকশনে এলে কিন্তু পজিটিভ হয় স্পিডটা, এবং একই ডিরেকশনে হলে কিন্তু স্পিডটা নেগেটিভ হবে। এবং আরেকটা কেস আছে যেটা তোমাদের এখানে ভালো করে করতে হবে, সেটা দেখো, কিলোমিটার পার আওয়ার, যখন তোমার স্পিডকে কিলোমিটার পার আওয়ার, মানে স্পিডের উপরেই কাজগুলো হবে, সেটাকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে করতে হয়, আমাদের কনভার্ট করতে হয়, তাহলে সেই ধরো আমরা দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হচ্ছে, তখন আমরা 5/18 দিয়ে কিন্তু গুণ করে দেবো। তাহলে 5/18 দিয়ে গুণ করলাম, যেটা বেরোলো সেটা কিন্তু মিটার পার সেকেন্ড। আর যদি কখনো তোমাদের দরকার পড়ে যে মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে করবো, তখন সেটা উল্টে যাবে, 18/5 দিয়ে আমরা গুণ করবো, ঠিক আছে। তো কিলোমিটার পার আওয়ারকে যখন আমরা 5/18 দিয়ে করবো, তখন সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবং যখন মিটার পার সেকেন্ডকে আমরা 18/5 দিয়ে করবো, তখন কিলোমিটার পার আওয়ার হবে। এটা কিন্তু শর্ট ফর্ম তোমরা মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো, এখানে আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রেনটি যখন প্ল্যাটফর্মে কোনো মানুষকে অথবা কোনো পোলকে অতিক্রম করবে, মানে কি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে অথবা যদি কোনো পোলকে অতিক্রম করে, তাহলে কিন্তু শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই আমাদের ডিসটেন্স হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্যটাই শুধুমাত্র নেব আমরা, সেই ক্ষেত্রে শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই হবে। এবং এটা দেখো, এটা একটা হলো, এটা যদি কোনো ব্রিজ আর প্ল্যাটফর্ম অতিক্রম, ট্রেনটি যদি কোনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে অথবা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তখন কিন্তু ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, আবার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে যাবে, বুঝতে পেরেছো? মানে বলছে একটা ট্রেন ধরো 150 মিটার লং, একটা ট্রেন একটা 200 মিটার ব্রিজকে অতিক্রম করছে, তখন কিন্তু টোটাল ডিসটেন্সটা হয়ে যাবে 200 প্লাস 150, টোটাল মানে 350। এটা কিন্তু টোটাল ডিসটেন্স হয়ে যাবে, এত মিটার, বুঝতে পেরেছো? কিন্তু যদি বলে যে একটি ট্রেন 150 মিটার লং ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করছে, তখন কিন্তু শুধুমাত্র ডিসটেন্স মানে আমাদের ওই 150টা হচ্ছে ডিসটেন্স, মানে ট্রেনের দৈর্ঘ্যটা আমাদের ডিসটেন্স, বুঝা গেছে? এবার একটা অঙ্ক তোমাদের কাছে আসছে, অঙ্কটা দেখো, a 120 মিটার লং ট্রেন takes 10 seconds to cross a man standing on platform to stop the speed of the train is, বলছে একটি 120 মিটার লম্বা ট্রেন 10 সেকেন্ড সময় নেয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি মানুষকে অতিক্রম করতে, তাহলে ট্রেনের স্পিডটা কত? তো আমি কি বললাম, এখানে ডিসটেন্স আমি কি বলছি, যেটা আমাদের ট্রেনের দৈর্ঘ্য শুধুমাত্র প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, মানে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই আমাদের ডিসটেন্স আমাদের 120 মিটার, টাইম কত দিয়েছে 10 সেকেন্ড, আমরা লিখে দেবো। তাহলে আমাকে এসটা বার করতে হচ্ছে, স্পিডটা বার করতে হচ্ছে। তাহলে আমরা কি জানি সূত্র, s1 কে নিই d বাই t, d এর মান হলো 120, t এর মান হলো 10, 10 12 120, 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমার স্পিডটা কত আছে, 12 মিটার পার সেকেন্ড। যেহেতু এখানে আমার মিটার আছে, এখানে সেকেন্ড আছে, তাহলে ইউনিটটা আমার এখানে দিয়ে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, কিলোমিটার পার আওয়ার কিন্তু হবে। তাহলে ইউনিটটা দেখে বুঝতে হবে। ওকে, তো এরপর আমি একটা নেক্সট অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, সেটা আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। তো তোমাদের নেক্সট একটা অঙ্ক দেখো, যেটা বললাম যে একটু ওর থেকে একটু ভালো বলতে ওর থেকে অন্যরকম অঙ্কটা। তবে a 130 মিটার লং ট্রেন ক্রসেস এ ব্রিজ ইন 30 সেকেন্ড, 130 মিটার লং ট্রেন ক্রসেস এ ব্রিজ ইন 30 সেকেন্ড at 45 কিলোমিটার পার আওয়ার টু স্টপ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ। এখানে কি বলছে যে একটি 130 মিটার লং ট্রেন 30 সেকেন্ডে একটি ব্রিজকে ক্রস করছে কত কিলোমিটার পার আওয়ারে, 45 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে।
দেখি তাহলে ব্রিজটা দূরত্ব চাইছি আগে আমরা কি করেছিলাম না আগে আমরা শুধুমাত্র স্পিড ট্রেনের স্পিডটা বার করেছিলাম এটা একটু অন্য ধরনের অঙ্ক দেখো আমরা কি বলছে তাহলে ফার্স্টে আমরা ব্রিজের দৈর্ঘ্যটা বার করতে বলেছি আমরা জানি না ব্রিজের দৈর্ঘ্যটা কি তাহলে আমরা কিছু না জানলে সেটা কি ধরি সবসময় আমরা x ধরি তাহলে ব্রিজটা আমি ধরলাম x মিটার লং তাহলে ডিসটেন্স এখানে আমরা কি হচ্ছে টোটাল ডিসটেন্স আমি কি যখন আমার ব্রিজ হচ্ছে যখন আমার ট্রেন থাকছে প্লাস ব্রিজ হচ্ছে তখন আমাদের কি বলেছিলাম যে 130 মিটার লং ট্রেনটা একটা ব্রিজে ক্রস করছে মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে টোটাল ডিসটেন্স তাহলে আমাদের কি ডিসটেন্স কি 130 প্লাস x ওকে টাইম কত দিয়েছে টাইম দিয়েছে 30 সেকেন্ড আর স্পিড কত দিচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার দেখো এটা অ্যাকচুয়ালি মিটারে আছে এটা সেকেন্ডে আছে তাহলে আমাকে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে তো তার জন্য আমরা কি হচ্ছে না 45 ইনটু 5/18 তোমাকে আগে আমি অঙ্কতে আগেই বলেছি যে যখন আমরা কিলোমিটার পার আওয়ার পাবো সেটাকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে ঠিক সেটাকে আমি 5/18 দিয়ে গুণ করছি আমি দুই পাশে 3 দিয়ে আছে 318 3 15 45 এবং তারপর আবার 3 দিয়ে আছে 3 গুণে 6 3 5 15 ঠিক আছে তো 5 5 25/2 যার জন্য 9 দিয়ে কাটতে হবে ডাইরেক্ট তো এখানে 5 5 25/2 মিটার পার সেকেন্ডে আমি রেখে দেব তো দেখো এবারে সূত্র অনুসারে আমরা জানি যে ডিসটেন্স সমান যেহেতু আমাকে ব্রিজের লেন্থ বার করতে হবে তাহলে নিশ্চয়ই ডিসটেন্স x টাকে বাদ দিয়ে রাখতে হবে ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম তো ডিসটেন্স এর টোটাল কি আছে 130 প্লাস x এটা হচ্ছে টোটাল ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম স্পিড কত স্পিড হচ্ছে আমার 25/2 আর টাইম কত 30 সেকেন্ড দেওয়া আছে 30 তো 2 15 30 কাটলাম তাহলে 15 ইনটু 25 সমান 375 130 প্লাস x সমান 375 x সমান এটা দিয়ে গেলে মাইনাস হচ্ছে 375 থেকে মাইনাস করলে 130 সাথে 245 তাহলে 245 মিটার পর আমার টোটাল মিটার ধরবো তাহলে আমরা লিখতে পারি 245 মিটার বুঝে গেছে তো এইভাবে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসবে এবং সূত্রগুলো ভালো করে পড়বে যেটা আমাদের বলেছি যে ডিসটেন্স সমান কি ডিসটেন্স সমান হচ্ছে আমাদের স্পিড ইনটু টাইম টাইম হচ্ছে তোমার ডিসটেন্স বাই স্পিড আর s স্পিড সমান হচ্ছে ডিসটেন্স বাই টাইম এই তিনটে সূত্র ভালো করে মুখস্থ করবে এবং যে সমস্ত বেসিক আইডিয়াগুলো আগে বললাম সেগুলো ভালো করে দেখবে ওকে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ